ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে আমার চ্যানেল জিপিরিয়াতে। আজ শেয়ার করছি আমাদের সবার, বিশেষ করে ছোটদের জন্য প্রিয় একটি রেসিপি। সেটি হচ্ছে চাউমিন। চাউমিন খেতে আমরা ছোট বড় সবাই ভালোবাসি। আজ শেয়ার করছি ঘরোয়াভাবে তৈরি ভেজ চাউমিনের রেসিপি, কিন্তু যাতে স্ট্রিট স্টাইলের টেস্টটাও থাকবে। ভেজ চাউমিন তৈরির জন্য এখানে বেশ কয়েক রকম সবজি নিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে আছে ক্যারট, বিনস, ক্যাপসিকাম, আর নিয়ে নেওয়া হয়েছে গার্লিক আর জিঞ্জার, আর তার সাথে ঝালের জন্য লঙ্কা। এর সাথে যদি আপনারা চান তাহলে বাঁধাকপি এবং পেঁয়াজও অ্যাড করতে পারেন। আমি এখানে পেঁয়াজটা আজকে দেইনি। ভেজ চাউমিন বানানোর জন্য যে সকল ভেজিস আমরা ইউজ করছি সেগুলোকে যতটা সম্ভব পাতলা সরু করে কেটে নিতে হবে। এতে চাউমিনটা দেখতে যেরকম ভালো লাগবে, চাউমিনের টেস্টটাও বেড়ে যাবে। ভেজ চাউমিন বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 400 গ্রামের একটা চাউমিনের প্যাকেট। এটাকে ফার্স্টে আমরা গরম জলে বয়েল করে নেব। এখানে একটা পাত্রে জল নিয়ে গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। জলটা যখন এরকম ফুটতে আরম্ভ করেছে তখন চাউমিনটাকে নিয়ে জলের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে বলে রাখি, চাউমিনটাকে কিন্তু পুরোপুরি বয়েল করা যাবে না, 80% মতো বয়েল করে নিতে হবে। এখানে সুবিধার জন্য কাঁটা চামচটা দিয়ে চাউমিনটাকে একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। চাউমিনটা 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম জলটা ফেলে দেওয়া হয়েছে এবং এই চাউমিনটাকে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটাকে ঝরিয়ে চাউমিনটাকে পাত্রে রেখে দেওয়া হয়েছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে ফার্স্টেই দিয়ে দেওয়া হচ্ছে বিনসগুলো। এখানে বলে রাখি, স্ট্রিট স্টাইল চাউমিন ঘরে বানাতে গেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সবসময় হাই ফ্লেমেই রাখতে হবে। হাই ফ্লেমে রেখে সবজিগুলো এমনভাবে রান্না করতে হবে যাতে সবজিগুলো খুব বেশি নরম না হয়ে যায় এবং সবজির মধ্যে একটা ক্রাঞ্চিনেস বজায় থাকে, আর সবজিগুলোর কালারও ঠিকঠাক থাকে। কড়াইয়ে বিনসগুলো দিয়ে একটু নেড়েই আমরা এরপর দিয়ে দিয়েছি ঝুরি ঝুরি করে কাটা গাজরটা। গাজরটা দিয়ে আমরা 3-4 মিনিট একটু নেড়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি কুচি কুচি করে কাটা রসুন আর আদাটা। রসুন আর আদা কুচি দেওয়ার পর সবকিছু আবার একবার নেড়ে নিচ্ছি। এবার সবার শেষে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামটা। কেউ যদি বাঁধাকপি দিতে চান তাহলে এই সময় ক্যাপসিকামের সাথেও বাঁধাকপিটা দিয়ে দেওয়া যেতে পারে। এবার সব কিছু আবার ভালো করে 2-3 মিনিট একটু নেড়ে দেওয়ার পর অ্যাড করে দিতে হবে স্বাদ অনুসারে লবণটা। লবণটা এই স্টেপেই অ্যাড করা ভালো, কারণ একদম প্রথম দিকে যদি লবণটা অ্যাড করা হয় তাহলে সবজির থেকে জল ছেড়ে দেবে আর সবজিগুলোর ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে। সবজিগুলো এখন ঠিকঠাকভাবে একদম ভাজা হয়ে গেছে। সবজিগুলো খুব বেশি নরমও হয়ে যায়নি, আবার কাঁচাও নেই। ঠিক এই সময় অ্যাড করে দেওয়া হলো আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। চাউমিনটা দিয়ে দেওয়ার পর এবার এক এক করে সস অ্যাড করার পালা। ফার্স্টে দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ সয়া সস। এরপর অ্যাড করা হলো 1 চামচ রেড চিলি সস। সবার শেষে অ্যাড করা হলো 1 চামচ সেজওয়ান সস। সেজওয়ান সস না থাকলে এটাকে স্কিপও করা যেতে পারে, কিন্তু সেজওয়ান সস দিলে টেস্টটা আরও ভালো আসে। এবার সবার শেষে উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে গোলমরিচ গুঁড়োটা দেবেন। এবার সব কিছু ভালোভাবে মিক্স করার পালা। সব কিছু একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সবজিতে যে লবণটা দেওয়া ছিল সেটা চাউমিনেও ভালো করে সমানভাবে মিশে যায়।
সব কিছু যখন প্রায় মেশানো হয়ে গেছে ভালোভাবে, সেই সময় অ্যাড করে দিতে হবে লঙ্কা কুচিগুলো। লঙ্কা কুচিগুলো অ্যাড করে সব কিছুর সাথে আরেকবার মিশিয়ে নিলেই রেডি আমাদের ভেজ চাউমিন। রেডি হয়ে গেছে আমাদের ভেজ চাউমিন, যেটিকে একটা প্লেটে সার্ভ করে নেওয়া হয়েছে। দেখতে যতটা কালারফুল হয়েছে, খেতেও ততটা ইয়ামি লাগবে। তাহলে একবার এইভাবে রেসিপিটি ফলো করে বাড়িতে ভেজ চাউমিন বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি এত অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।